চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন নাটোর ৩ সিংড়া আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু। বুধবার ২২ জুলাই উপজেলার ইন্দ্রাসন এলাকায় বিলের অংশে কর্মসূচির উদ্বোধন করেন এমপি আনু। এ সময় তিনি বলেন, চলনবিলে কৃষি ও কৃষককে বাঁচাতে হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা জরুরি। বিলে জমে থাকা কচুরিপানা কৃষি পণ্য নিয়ে চলাচল সহ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে। পরীক্ষামূলকভাবে স্থানীয় প্রযুক্তির মাধ্যমে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। এটি ফলপ্রসূ হলে সরকারকে অবগত করে ব্যাপক পরিসরে পুরো চলনবিল কচুরিপানা মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর তাশরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদাত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন সহ আরও অনেকে। যে চলন মিলে যে সবচেয়ে বড় সমস্যা বর্ষাকালে, সেটা হলো যে কচুরিপানা জমে থাকার কারণে এবং এটা ভেসে না যাওয়ার কারণে আমাদের বর্ষাকালে যে এখান থেকে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো নৌকা। এই নৌকা চলাচল করে যেমন অসুবিধা, ঠিক তেমনই কৃষি মৌসুমে কচুরিপানার কারণে কৃষকদের ব্যাপক সমস্যা হয়। কারণ কচুরিপানা পরিষ্কার করতে প্রচুর টাকা পয়সা খরচ হয়, যেটা কৃষকদের সামর্থ্যের বাইরে। এই সার্বিক দিক বিবেচনা করে আমি প্রশাসনের সঙ্গে আলাপ করে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ রয়েছেন, ওনাদেরকে নিয়ে আমি এটা কিভাবে সমাধান করা যায় এই চিন্তা ভাবনা করে আমরা দেশীয় প্রযুক্তিতে এই কচুরিপানা পরিষ্কারের একটা মেশিন আমরা আমাদের স্থানীয় যারা উদ্ভাবনী যারা রয়েছে তাদের সাথে আলোচনা উদ্ভাবন করেছেন। সেটা পরীক্ষামূলক আজকে আমরা পরিচালনা করলাম। তো মনে হলো যে এটা দিয়ে যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়, তাহলে এটা যে সম্ভব এটা পরিষ্কার করা, অনেক খরচ কমে, কৃষকেরা বেঁচে যাবে, যাতায়াতের ব্যবস্থা করা যাবে। তাই আমরা আশা করছি যে এটা যেহেতু প্রশাসন কর্মকর্তার মধ্যে নিয়েছি, আমি সার্বিকভাবে আমি নিজেও আমাদের প্রশাসন উচ্চ পর্যায়ে যোগাযোগ করে এটাকে আরো আধুনিক করে আমাদের চলনবিলে যে বিশ্বাস সমস্যা সেটা দূর করার ব্যবস্থা করা যায় কিভাবে, সেই জন্য আজকে আমাদের কর্মসূচি।